হ্যালো গাইস, পেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি ক্রিসমাস লাইটিং দেখতে। আর এটা কিন্তু পেখমের প্রথম ক্রিসমাস, তাই আমরাও কিন্তু খুবই এক্সাইটেড যে পেখমকে নিয়ে ক্রিসমাস লাইটিংটা দেখব বলে। আর এই ক্রিসমাস লাইটিং ব্লগটা যখন আমরা আপলোড করব তখন হয়তো বা 26 সাল পড়ে যাবে। যাই হোক, আজকের এই ব্লগের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় আমরা ক্রিসমাস লাইটিংটা দেখতে যাচ্ছি, যাওয়ার পথে হঠাৎ কি এমন জিনিস নজরে এলো, পেখম কেমন এনজয় করলো এবং লাইটিং দেখা শেষ করে আমরা কোন রেস্টুরেন্টে ডিনার করতে যাব, খুঁটিনাটি সমস্ত কিছু। সো প্লিজ স্টে টিউন। আমরা ক্রিসমাস লাইটিংটা দেখতে যাব বলে আমি আর পেখম কিন্তু রেডি হয়ে গেছি। আর দেখুন, পেখমও কিন্তু ভীষণ খুশি। আমরা যখন পেখমকে নিয়ে বাইরে বেরোনোর সময় ড্রেস চেঞ্জ করাই, পেখম কিন্তু ঠিকই বুঝতে পারে যে ওকে নিয়ে আমরা কোথাও বেড়াতে যাব। অ্যাজ ইউজুয়াল পেখম কিন্তু আজকেও বুঝতে পেরে গেছে, তাই পেখম এতটা হাসি খুশি আছে। আর পেখম কিন্তু ভীষণ গাড়িতে চড়তে পছন্দ করে। আজকে আমরা ক্রিসমাস লাইটিং দেখতে যাব মর্মন চার্চে, যেটা ওয়াশিংটন ডিসি টেম্পল নামেও পরিচিত। আমরা কিন্তু বিকেল 4টের দিকে আমাদের বাড়ি থেকে রওনা হচ্ছি, কেননা ক্রিসমাস লাইটিংটা কিন্তু ওপেন হবে বিকেল 4:45 আর ক্লোজ হবে কিন্তু রাত 8:45। আর রাস্তায় যদি কোনো ট্রাফিক জ্যাম না থাকে তাহলে 40 মিনিট মতন টাইম লাগবে আমাদের ওয়াশিংটন ডিসি টেম্পলে পৌঁছাতে। যেহেতু এখন শীতের সময়, তাই বাইরেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তাই আমরা পেখমকে নিয়ে খুব টেনশনে আছি যে ওর আবার ঠান্ডা লেগে না যায়। যেহেতু পেখমের এটা প্রথম ক্রিসমাস, তাই আমরা ঠান্ডাকে উপেক্ষা করেই ঈশ্বরের নাম স্মরণ করে পেখমকে নিয়ে ক্রিসমাস লাইটিং দেখার জন্যে বেরিয়ে পড়লাম। তো আপনাদের সঙ্গে আমাদের আবারও কথা হবে ওয়াশিংটন ডিসি টেম্পলে পৌঁছানোর পর। আমরা কিন্তু মর্মন চার্চের কাছেই চলে এসেছি। আর হঠাৎই নজরে এলো এই মালবাহী ট্রেনটা, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই মর্মন চার্চটা কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। আমরা প্যান্ডামিকের আগে কিন্তু প্রত্যেক বছরই মর্মন চার্চের ক্রিসমাস লাইটিংটা দেখতে আসার চেষ্টা করতাম। সত্যি মর্মন চার্চের ক্রিসমাস লাইটিংটা কিন্তু দেখার মতো। প্যান্ডামিকের পরে আর আসা হয়নি। তারপরে আমি প্রেগন্যান্ট হয়ে পড়ি। তখন আমরা ভেবে রেখেছিলাম যে পেখম বর্ন করার পরেই পেখমকে নিয়ে একেবারে লাইটিংটা দেখতে আসব। যা ভাবনা তাই কাজ। সেই মতো আমরা আজ পেখমকে নিয়ে মর্মন চার্চের লাইটিংটা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দেখুন ট্রেনটা কতটা লম্বা, যেন শেষই হচ্ছে না। আর হঠাৎই এই ট্রেনটা আসাতে কিন্তু আমরা খুব এনজয় করলাম। স্পেশালি রাতের বেলায় ট্রেন যাওয়াটা দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো আপনাদের সঙ্গে আবারও আমাদের কথা হবে মর্মন চার্চে পৌঁছানোর পর। প্রথমে আমরা মর্মন চার্চের পার্কিং লটে পৌঁছানোর পরে কিন্তু গাড়ি পার্কিং পাচ্ছিলাম না। চার্চের যেসব ভলেন্টিয়াররা আছে তারা বলল যে গাড়ি পার্কিংয়ের জন্য নাকি অনলাইনে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়, তবে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কোনো ফি লাগবে না, মানে সম্পূর্ণ ফ্রি। তবে সেটা আমাদের জানা ছিল না। তখন পেখমের ড্যাডি ওদেরকে রিকোয়েস্ট করে বলল, আমরা অনেক দূর থেকে এসেছি, আর তাছাড়া আমাদের সঙ্গে ছোট বেবি আছে, তোমরা রেজিস্ট্রেশন ছাড়া যদি গাড়ি পার্কিংয়ের অনুমতি দাও তাহলে আমরা খুব গ্রেটফুল থাকব। তখন ওরা বলল, বুঝতে পেরেছি, কিন্তু আমাদের সব পার্কিং লটগুলো ফুল হয়ে গেছে, সরি, তোমাদের জন্য আমরা কিছুই করতে পারলাম না বলে। তখন আমরা ভেবেছিলাম যে এবার আমাদের ব্যাড লাক, লাইটিংটা আর দেখা হলো না। বাইরে থেকে যতটুকু দেখতে পেলাম এই আর কি। তবে আমরা ভুলে গেছিলাম যে আমাদের সঙ্গে আমাদের মা লক্ষ্মী পেখম আছে। পেখম থাকতে আমাদের লাকটা কখনোই খারাপ হতে পারে না। যাই হোক, পরে আমরা যখন ওখান থেকে মন খারাপ করে বেরিয়ে আসছিলাম, ঠিক তখনই আর একটা পার্কিং লট
আমাদের চোখে পড়ল। তখন ওই পার্কিং লটে একজন বয়স্ক ভদ্রলোক ভলেন্টিয়ারি করছিলেন। তখন পেখমের ড্যাডি রিকোয়েস্ট করে বলল যে আমাদের জানা ছিল না যে গাড়ি পার্কিংয়ের জন্য রেজিস্ট্রেশন লাগে, আর তাছাড়া আমাদের সঙ্গে ছোট বেবি আছে। যদি তুমি অনুমতি দাও তাহলে আমরা গাড়িটা 5 মিনিটের জন্য পার্কিং করে লাইটিংটা দেখে আসতে পারি। তখন ওই বয়স্ক ভদ্রলোক বললেন, যা, কোনো ব্যাপার না। তখনই আমরা ভেবেছিলাম যে এখনো পৃথিবীতে এই রকম মানবিক মানুষ আছে বলেই পৃথিবীটা হয়তো বা এত সুন্দর আছে। তারপরে আমরা ওই ভদ্রলোককে থ্যাংক ইউ দিয়ে গাড়িটা পার্কিং করলাম। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি চার্চের দিকে। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তারপরেও কিন্তু প্রচুর লোক ঠান্ডাকে উপেক্ষা করেই আমাদের মতো ছোট বেবি নিয়ে লাইটিং দেখতে বেরিয়েছে। আর তাছাড়া এটা তো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব, আর উৎসব মানেই তো আলোর ফোয়ারা। এই চার্চে কিন্তু ক্রিসমাস লাইটিংটা দেখার জন্যে অনেক দূর দূরান্ত থেকে বহু লোকজন আসে। তবে এই মর্মন চার্চের ক্রিসমাস লাইটিংটা দেখার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি। দেখুন এখান থেকে কিন্তু লাইটিংটা শুরু হয়ে গেছে। আর এই মর্মন চার্চে কিন্তু প্রত্যেক বছর অ্যারাউন্ড 5 লাখ রং বেরঙের লাইট দিয়ে সাজিয়ে থাকে। আর এই লাইটিংটা তারা যেভাবে করে সেটা চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না যে কতটা সুন্দর। সেটা আপনারা দেখার পর নিশ্চয়ই কিছুটা অনুধাবন করতে পারছেন। আর আমরা যতবারই লাইটিংটা দেখতে এসেছি ততবারই কিন্তু ফটো তুলতে ভুল করিনি। আর এবার তো আমাদের সঙ্গে পেখম আছে, তাই এবার তো আমাদের আরও বেশি বেশি ফটো তুলতেই হবে, সব কিছু স্মৃতি ধরে রাখার জন্যে। কেননা আমরা চাই পেখম যখন বড় হবে তখন পেখম এই সব ফটোর মধ্য দিয়ে ওর ছোটবেলাটা দেখতে পারবে, এবং কিছুটা সময়ের জন্য হলেও পেখমের ছোটবেলাটা ওর চোখের সামনে ভেসে উঠবে, যেটা আমরা ইচ্ছা করলেও দেখতে পাই না। কেননা আমাদের সময়ে কিন্তু সবার হাতে সেলফোন বা মিডিয়ার যুগ ছিল না। যেহেতু পেখমের এই সুযোগটা আছে তাই আমরা কোনো কিছু মিস করতে চাই না, A to Z সব কিছু স্মৃতিতে ধরে রাখতে চাই। দেখুন এখানে কিন্তু দুটো উটের স্ট্যাচু করা আছে, আর সঙ্গে যীশু খ্রিস্ট গোয়ালঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই দৃশ্যপটটা এখানে তুলে ধরা হয়েছে। তাই সবাই কিন্তু চেষ্টা করছে এটা ভিডিওতে ধারণ করার, সঙ্গে ফটো তোলার। আমরাও এখানটাতে ফটো তুলব, তবে একটু বাদে। অ্যাজ ইউজুয়াল পেখমের ড্যাডি কিন্তু ভিডিওটা করছে বলে আপনারা কিন্তু ওকে একটু কমই দেখতে পাবেন। আর পেখমের ড্যাডি চেষ্টা করছে খুঁটিনাটি সমস্ত কিছু খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার। আর প্রচণ্ড ঠান্ডার ভেতরেও কিন্তু পেখম সব কিছু বেশ এনজয় করছে, এবং আমাদেরকে অনেক কোঅপারেট করেছে বলেই এত সুন্দরভাবে আপনাদেরকে আমরা লাইটিংটা দেখাতে পারছি। তাই পেখম এবং পেখমের ড্যাডিকে কিন্তু একটা থ্যাংক ইউ দিতেই হয়, কেননা শুধুমাত্র তাদের দুজনের সহযোগিতার জন্যই সব কিছু তুলে ধরা সম্ভব হয়েছে। তো দেখতে থাকুন। পেখম স্টলারে বসে বেশ বোর হয়ে গেছিল, তাই ওর ড্যাডি ওকে কোলে করে নিয়েছে যাতে পেখম সব কিছু আরও ভালোভাবে দেখতে পারে। দেখুন বাবা মেয়ে কিন্তু খুব এনজয় করছে, সঙ্গে তাদের দুজনে ছোট করে একটা ফটো সেশনও হলো। এখনো তো আপনাদেরকে মর্মন চার্চটা দেখানো হয়নি। আর তাছাড়া এই মর্মন চার্চেরই একটা মিউজিয়াম মতো আছে, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা হাঁটতে হাঁটতে মর্মন চার্চের দিকে যাচ্ছি।
দেখুন রং বেরঙের আলোয় কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশ। আর এই আলোর ভেতর দিয়ে হাঁটতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। সেটা ভাষায় প্রকাশ করাটা কিন্তু অনেকটাই কঠিন। মাঝে মধ্যে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়ছি ফটো তোলার জন্যে। আর দেখুন পেখম এই প্রচণ্ড ঠান্ডার মাঝেও কিন্তু সব কিছু কি সুন্দরভাবে এনজয় করছে। মর্মন চার্চে চাইলে কিন্তু আমরা প্রবেশ করতে পারি, তবে আজকে আমরা মর্মন চার্চের ভেতরে প্রবেশ করব না, বাইরে থেকে আপনাদেরকে চার্চের সৌন্দর্যটা দেখিয়ে দেব। তবে আজকে আমরা কিন্তু মিউজিয়ামটার ভেতরে প্রবেশ করব। আর এই মিউজিয়ামে প্রবেশ করার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি। দেখুন ওই দূরে কিন্তু মর্মন চার্চটা দেখা যাচ্ছে। আর এই মর্মন চার্চের অপরূপ সৌন্দর্য খুব সহজেই কিন্তু ট্যুরিস্টদের মন কাড়ে। আবারও আমি আর পেখম মানে মা মেয়ে মিলে একটু ফটো তুলছি। আর এই মর্মন চার্চের মাথায় কিন্তু বেশ কয়েকটা চূড়ো আছে। আর কথিত আছে যে এই চূড়োগুলো কিন্তু সব গোল্ড দিয়ে তৈরি। এখন পেখমের ড্যাডি চেষ্টা করছে যতদূর সম্ভব মর্মন চার্চটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার। জানি না আপনারা ভিডিওতে কতখানি ভালো দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন। সত্যি এইরকম একটা পবিত্র জায়গায় আসলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর মনেই হয় না যে পৃথিবীতে কোনো অশুভ শক্তি বলে কিছু আছে। আমরা কিন্তু অলরেডি মিউজিয়ামের ভেতরে চলে এসেছি। আর এই মিউজিয়ামটাতে প্রবেশ করার পর যেটা চোখে পড়বে সেটা হলো বেশ অনেকগুলো ক্রিসমাস ট্রিকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। সেগুলো আসলে কিন্তু দেখার মতো। এক ভিডিওতে সবকিছু আসলে তুলে ধরা অনেকটাই কঠিন, তাই আমি চেষ্টা করছি যতদূর সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার। আর এখানটাতে আছে মর্মন চার্চেরই একটা স্ট্যাচু। আর মর্মন চার্চের ভেতরে কি আছে না আছে সেটা এখান থেকে ধারণা পাওয়া যাবে। তাই মর্মন চার্চের ভেতরে প্রবেশ না করেও চার্চের ভেতরের পরিবেশটা আসলে কেমন তা এটার মাধ্যমে জানতে পারবেন। যত রাত বাড়বে তত ঠান্ডাটাও কিন্তু বেশি পড়বে। তাই আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না। এখান থেকে আমরা বেরিয়ে আবার যাব ডিনার করার জন্য ভার্জিনিয়াতে। আর এটার পাশে কিন্তু আরও একটা ঘর আছে। সেই মিউজিয়ামে আছে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ তাদের কৃষ্টি কালচারের উপরে তৈরি বিভিন্ন শোপিস মর্মন চার্চকে উপহার স্বরূপ দিয়েছে। ওই ঘরটাতে অনেকটাই ভিড় হবে, তাই পেখম আর পেখমের ড্যাডি অত ভিড়ের ভেতরে আর যাবে না। তাই আমি চেষ্টা করব যতদূর সম্ভব আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার। আর ক্রিসমাস ট্রিগুলোর সঙ্গেও আমরা কিন্তু বেশ অনেকগুলো ফটো তুলেছি। দেখুন এখানটাতে কিন্তু যীশু খ্রিস্টের একটা বিশাল স্ট্যাচু করা আছে। আর অনেকেই কিন্তু এই স্ট্যাচুটার সঙ্গে ফটো তুলছিল। আমি কিন্তু সেই মিউজিয়ামের ভেতরে চলে এসেছি। দেখুন বিভিন্ন দেশ থেকে যে শোপিসগুলো পাঠিয়েছে তাদের পাঠানোর শোপিসের ওখানে কিন্তু দেশগুলোর নামও উল্লেখ করা আছে। আর আমি চেষ্টা করছি যতদূর সম্ভব দেশগুলোর নাম জুম করে কাছ থেকে আপনাদেরকে দেখানোর। জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখতে পাচ্ছেন। সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এখানে এসেও ইন্ডিয়া ও বাংলাদেশের নামটা দেখতে পেয়ে। যেহেতু এক একটা দেশের কৃষ্টি কালচারের উপরে শোপিসগুলো, তাই দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো আজকের এই ক্রিসমাস লাইটিং ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন, এবং যদি সম্ভব হয় আজকের এই ভিডিওটা প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও একটু শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পেখমস অ্যালবামের সঙ্গে থাকবেন। এই মিউজিয়ামটার ভেতরে কিন্তু অনেকেই ফটো তুলছিল। যেহেতু পেখম আর পেখমের ড্যাডি এই মিউজিয়ামটাতে আসেনি, তাই এবার আর আমাদের ফটো তোলা হলো না। তাই সব কিছু আমি ভিডিওতে ধারণ করেছি। নেক্সট টাইম আসলে নিশ্চয়ই আমরা এখানটাতে ফটো তুলব।
তো আপনাদের এই মিউজিয়ামটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর আমরা তো এখান থেকে বেরিয়ে ডিনার করতে ভার্জিনিয়াতে যাব। তো বাকি কথা আপনাদের সঙ্গে আবারও হবে ভার্জিনিয়াতে পৌঁছানোর পর। আমরা কিন্তু ডিনার করার জন্যে ভার্জিনিয়াতে চলে এসেছি। যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা আর তাছাড়া পেখম এখন একটু আধটু সলিড ফুড খেতে পারে, তাই আজকে চাইনিজ ফুড খাবো। কেননা চাইনিজ খাবার দাবারে কিন্তু আমাদের বাঙালিদের খাবার দাবারের মতো অতটা স্পাইসি হয় না, তাই অবভিয়াসলি পেখম এটা খেতে পারবে। আর এই চাইনিজ রেস্টুরেন্টটার নাম কিন্তু পিটার চ্যাং, এবং এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই পপুলার আর আমাদেরও কিন্তু খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট। আর তাছাড়া আমাদের ওখান থেকে আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমরা ভাবছিলাম যে রেস্টুরেন্টটা এত রাত অবধি ওপেন থাকবে না। থ্যাঙ্কস গড যে রেস্টুরেন্টটা ওপেন আছে। আর তাছাড়া আমরা কিন্তু ভীষণই হাংরি ছিলাম। কথা বলতে বলতে আমি কিন্তু আপনাদেরকে রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা অ্যাট এ গ্লান্স দেখিয়ে দিলাম। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই দেখুন খুব কম লোকজনই কিন্তু এখন ডিনার করছে। ইউজুয়ালি আমেরিকানরা কিন্তু সন্ধ্যে 7টার ভেতরে ডিনার শেষ করে, তাই ওই সময়টাতে কিন্তু এই রেস্টুরেন্টটাতে আসলে টেবিল পাওয়া খুব চাপের হয়ে যায়, যদি না আগে থেকে কল করে টেবিল বুক করা হয়। পেখম এই প্রথমবার রেস্টুরেন্টের বেবিদের টুলে বসে খাবে, তাই পেখম কিন্তু ভীষণই এক্সাইটেড। কেননা এর আগে পেখম ঠিক মতো বসতে পারতো না, তাই ওকে আমরা কোনো রেস্টুরেন্টে নিয়ে গেলে পেখমকে কার সিটেই বসিয়ে রাখতাম। দেখুন পেখম কি সুন্দর চুপচাপ বসে আছে। আর পেখমের ড্যাডি এখন মেনু চার্ট দেখছে যে ডিনারের জন্য কি অর্ডার করবে। আর তাছাড়া আমরা কিন্তু ইউজুয়ালি ডিনারে লাইট ফুড খেতে বেশি ভালোবাসি, তবে মাঝে মধ্যে আমরা কিন্তু ডিনারে হেভি ফুডও খাই। এদিকে আমাদের কিন্তু ডিনারের মেনু ঠিক হয়ে গেছে, তাই এখন পেখমের ড্যাডি খাবার অর্ডার করছে। আর ওরা বলল যে খাবারটা রেডি হয়ে আসতে 15 মিনিট মতো টাইম লাগবে। আমাদের খাবার দাবার কিন্তু আস্তে আস্তে চলে আসছে। আর আমাদের এই রেস্টুরেন্টের সব থেকে পছন্দের খাবার হলো কিন্তু প্যানকেক। আর এই প্যানকেকটার সঙ্গে পিটার চ্যাংয়ের স্পেশাল একটা সস সার্ভ করা হয়। আর সেই সসটা দিয়ে প্যানকেকটা খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। আর এই প্যানকেকটা কিছুটা দেখতে এবং খেতে অনেকটাই কিন্তু ভাটুরার মতো। আমরা ইউজুয়ালি পিটার চ্যাংয়ে আসলে কিন্তু এই প্যানকেকটা অর্ডার করতে ভুলি না। যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা কিন্তু এগ ড্রপ স্যুপ অর্ডার করেছি। কেননা এই এগ ড্রপ স্যুপটাও কিন্তু আমাদের ভীষণ পছন্দের। দেখুন বেগম কতটা এক্সাইটেড, ও এখন ফ্রাইড রাইসের প্লেটটা ধরার চেষ্টা করছে। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ডিনারের মেনুতে কি কি আছে। আছে এগ ড্রপ স্যুপ, পিটার চ্যাং স্পেশাল প্যানকেক, সঙ্গে স্পেশাল সস, শ্রিম্প এবং চিকেন দিয়ে মিক্সড ফ্রাইড রাইস ও ব্রোকলি চিকেন। এখন আমরা খেতে খেতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।